দীর্ঘদিন স্মার্টফোন ভালো কিভাবে রাখবেন এই ব্যাপারে আজকে আলোচনা করব। স্মার্টফোন দামি হোক বা কম দামি, সঠিকভাবে যত্ন না নিলে বেশি দিন ব্যবহার করা যাবে না। আবার রক্ষণাবেক্ষণেরও আছে বেশ কিছু নিয়মকানুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার উপায়। অবশ্যই ভিডিও শুরু করার আগে যারা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। চলুন চলে যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো মোবাইল কভার ব্যবহার। হাত থেকে পড়ে গিয়ে মোবাইলের বডি বা স্ক্রিন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা হামেশাই ঘটতে দেখা যায়। তাই ফোন নতুন হোক বা দীর্ঘদিনের পুরানো, সেটিকে সুরক্ষিত রাখতে ব্যাক কভার ব্যবহার করুন। এসব কভার মোবাইলের স্ক্রিন ফেটে যাওয়া থেকে বাঁচানোর পাশাপাশি আর্দ্রতা থেকেও রক্ষা করবে। তারপরেই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার। ফোন সুরক্ষিত রাখার জন্য শুধুমাত্র কভার ব্যবহার করলে হবে না, স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখতে হবে। যদিও আজকাল টেক সংস্থাগুলো তাদের ফোনকে গরিলা গ্লাস প্রোটেকশন সহ নিয়ে আসছে, তবুও মোবাইলের ডিসপ্লে সুরক্ষিত রাখতে অতিরিক্ত আবরণ ব্যবহার করতে কোনো ক্ষতি নেই। এরপরে বলবো অ্যাপ আপডেট করুন। স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়, যার মধ্যে অনেক অ্যাপেই প্রি ইনস্টল করা থাকে, আবার কিছু অ্যাপ ব্যবহারকারীরা নিজেরাই ডাউনলোড করে নেন। এই সকল অ্যাপকে নিয়মিত আপডেট করা উচিত, কেননা পুরনো ভার্সনের অ্যাপ ব্যবহার করলে ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তাই মোবাইল ও নিজেদের ব্যক্তিগত তথ্যাদি সুরক্ষিত রাখতে প্রতিটি অ্যাপ টু অ্যাপ, ডেট টু ডেট আপডেট করে রাখতে হবে। এর জন্য আপনারা অটো আপডেট মোড অন করে রাখতে পারেন। তদুপরি যে অ্যাপগুলো আপনারা ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দেওয়া উচিত। এরপরেই বলবো ট্রাস্টেড সোর্স ব্যবহার। যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য সর্বদা ট্রাস্টেড ডাউনলোডিং সাইট ব্যবহার করা উচিত। যেমন অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোর এবং আইফোনের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা অন্যান্য অফিসিয়াল অ্যাপ স্টোর ব্যবহার করতে পারেন। কোনো অপরিচিত সোর্স থেকে ভুলেও অ্যাপ ডাউনলোড করবেন না, এমন করলে ম্যালওয়্যার অ্যাটাকের ঝুঁকি থেকে যাবে। পানি ও অতিরিক্ত তাপ থেকে সাবধান। ফোন যাতে কোনোভাবেই পানির সংস্পর্শে না আসে সেই দিকে খেয়াল রাখুন, কেননা সামান্য পানির ফোঁটাও ফোনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি ফোন যদি ওয়াটারপ্রুফও হয় তবুও ঝুঁকি না নেওয়াই ভালো। এছাড়াও অতিরিক্ত তাপ ও যে ধরনের চাপ যাতে ফোনে না লাগে সেই দিকে নজর রাখতে হবে। তারপরে বলবো ক্যাশ ক্লিয়ার করুন। ফোনে অনেক অ্যাপ চলার কারণে জাঙ্ক ফাইলগুলো ক্যাশে থেকে যায়। নিয়মিত এই ফাইলগুলো পরিষ্কার করতে থাকুন, যাতে আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সঠিকভাবে চলে এবং পারফরমেন্স স্লো না হয়ে যায়। মূলত এই স্টেপগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফোনকে আরও দীর্ঘদিন সুন্দরভাবে চালাতে পারবেন, আপনার ফোন আরও দীর্ঘস্থায়ী হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।